প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে বাংলা প্রথম পত্র থেকে বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। এই বঙ্গবাণী কবিতাটির কবি হচ্ছেন আব্দুল হাকিম। তো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সুস্থতাই আমি কামনা করি। তো আমার ঘরে আমার স্কুল এই অনলাইন ক্লাস থেকে আজকে বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নিব। কবি পরিচিতি আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম কবি হিসাবে তিনি পরিচিত। স্বদেশ এবং স্বদেশের প্রতি তার অগাধ ভালোবাসা, বিশ্বাস, অপরিসীম প্রেম ইত্যাদি ছিল। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ হয়ে থাকবে। কবি আব্দুল হাকিম সত্যিকারভাবে একজন স্বদেশ প্রেমিক কবি ছিলেন। তার লেখনীর মধ্যে সব কিছুতেই স্বদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশিত হয়। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিননামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। আমরা কবি আব্দুল হাকিম সম্পর্কে জেনে নিলাম, তার জন্ম, মৃত্যু এবং তার সম্পর্কে এবং তার কবিতা এবং কাব্যগ্রন্থ ইত্যাদি সম্পর্কে আমরা জেনে নিলাম। তোমরা যদি বাসায় এই কবি পরিচিতি ভালো করে পড়ো তাহলে অবশ্যই সেখান থেকে যদি অবজেক্টিভ কোনো প্রশ্ন আসে তাহলে উত্তর দেওয়া তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার কবি পরিচিতি পাঠ করে শোনাচ্ছি এবং তোমাদেরকে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখো কবি পরিচিতি। এবার আমি তোমাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশ ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি দেশের প্রতি, স্বদেশের প্রতি তার ছিল অগাধ প্রেম, ভালোবাসা। তার কাব্যগ্রন্থের মধ্যে নূরনামা কাব্যগ্রন্থ ছিল বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিননামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। তোমাদের সুবিধার্থে আমি কবি পরিচিতি আবারও পাঠ করে শোনালাম। তো শুধু আমি পাঠ করে শোনালাম এখানেই শেষ নয়। অতএব তোমরা বইপত্র থেকে দেখবে, পড়বে, প্রয়োজনে অন্যান্য সহযোগী বইয়ের সহযোগিতা নিবে, সহায়ক বই আছে বিভিন্ন, সেটার সহযোগিতা নিবে। আমার ঘরে আমার স্কুল বঙ্গবাণী কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়। আমরা এখন কবিতাটির মূল অংশে যাব এবং কবিতাটি প্রথমে পাঠ করব। তারপরে কবিতার বিস্তারিত প্রতিটি লাইনে লাইনে এটা কবি যা বলতে চেয়েছেন সেই কথাগুলো তোমাদেরকে বলার এবং বোঝাবার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই এই অনলাইন ক্লাসটি টিভিতে অথবা ইউটিউবে অথবা ফেসবুকে দেখতে পারবে। আর দেখে এবং শুনে
তোমরা অবশ্যই বাসায় চর্চা করবে, তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। আর পরীক্ষায় এই কবিতার থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে সহজেই উত্তর দিতে পারবে, অবজেক্টিভ উত্তর দিতে পারবে, এবং ক এবং খ এর উত্তরগুলো তোমরা দিতে পারবে। আর গ গহের উত্তরের জন্য বিস্তারিত আরও শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এখন আমি যাচ্ছি কবিতার মূল অংশে। কবিতাটি প্রথমে পাঠ করে আমি শোনাচ্ছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাঘ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যা যদিও বা লিখে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্যে বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এই তো কবিতাটি আমি তোমাদের উদ্দেশ্যে পাঠ করে শোনালাম। এখন কবিতার প্রত্যেকটি অংশ আমি তোমাদের পড়ে শোনাবো এবং ব্যাখ্যা করব। শোনো, ব্যাখ্যাটা শোনো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। এখানে কিতাব কথাটি তোমরা অবশ্যই জানো, কবিতা কিন্তু একক ভাষায় হয় না, মিশ্র ভাষা দরকার হয়। পাঁচমিশালি ভাষার মধ্যে কবিতা রচিত হয়। কবিতার মধ্যে আরবি ভাষা থাকে, ফার্সি ভাষা থাকে, হিন্দি ভাষা থাকে, উর্দু ভাষা থাকে, ইত্যাদির সংমিশ্রণে কবিতা তৈরি হয়। তো এখানে কিতাব কথাটি বলা হচ্ছে, এটা হচ্ছে বই পড়া। বইকে কিতাব বলা হয় অন্য ভাষায়, যদিও এটা বাংলা ভাষা নয়, কিতাব। তো এই কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, যার কিতাব পড়ার অভ্যাস নাই বা কিতাব পড়া শিখে নাই, বই পড়া শিখে নাই, সে সবে কহিল মতে মনে হাবিলাস। সেই কেবল আফসোস করেছে এবং আক্ষেপ করেছে, যদি সে বই পড়া জানতো, কিতাব পড়া জানতো, তবে সে কিতাব পড়তো। অথচ কবি বলতেছে, যারা কিতাব পড়তে জানে, যারা বই পড়তে জানে, তারা কিন্তু বই পড়ার প্রতি তাদের মনে কোনো আগ্রহ জাগে না। তে কাজী নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। কবি বলতেছে, বাংলা ভাষায় আমি কবিতা রচনা করি, বাংলা ভাষায় গান লিখি, বাংলা ভাষায় সব কিছু রচনা করিয়া আমি বৃথা পরিশ্রম করি। এই পরিশ্রম কি করা হয়? তুষি আমি সর্বজন, আমি মানুষকে তোষামত করতে হয় বাংলা ভাষা বোঝার জন্য, পড়ার জন্য। বাংলা ভাষায় সব কিছু আমি রচনা করিয়া, আমি নিজে পরিশ্রম করিয়া, তারপরে বাঙালিদেরকে আমাকে বোঝাতে হয় যে বাংলা ভাষা তোমরা চর্চা করো, বাংলা ভাষা শিখো, এটা বলতে হয়। অথচ কবি কি সুন্দর করে বলেছে দেখো, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে বাঘ। এবার এটার ব্যাখ্যা হচ্ছে, আপে নিরঞ্জন অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর যাই আমরা বলি, তিনি সব ভাষা বুঝেন। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা বুঝে, আরবি ভাষা বুঝে, ফার্সি ভাষা বুঝে। আর কোনো ভাষার প্রতি কবির কোনো রাগ নাই, হিংসা নাই। তবে কবির এইটুকু রাগ যে দেশি ভাষা, নিজের ভাষা যখন আমরা আসি, নিজের ভাষা বলতে আমরা লজ্জাবোধ করি। এটাই কবির রাগ, যে দেশি ভাষার কথা বললে, আমাদের নিজের বাংলা ভাষার কথা বললে, তাহলেই আমাদের মন চায় না বাংলা ভাষার প্রতি, বাংলা ভাষা চর্চা করি বা বাংলা ভাষার প্রতি আগ্রহ, অনুরাগ ইত্যাদি আমাদের থাকে না। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। আল্লাহ এবং নবীর সিফত, গুণ গান, এগুলো যে কোনো ভাষায় রচনা করা হোক না কেন, কবি বলতে চেয়েছেন, কবি আব্দুল হাকিম সুন্দর করে বলেছেন যে আল্লাহ এবং নবীর গুণগান, প্রশংসা যে কোনো ভাষায়, যে কোনো দেশের লোকেরাই লিখুক না কেন,
অবশ্যই আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। সেটা আরবি হতে পারে, ফার্সি হতে পারে, হিন্দি হতে পারে, অন্যান্য ভাষা হতে পারে। তবে বাংলা ভাষায় বললে যে আল্লাহ বুঝবেন না, এমনটা তো কোথাও লেখা নাই। তো কবি বলতেছে বাংলা ভাষায় বললে অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা বাঙালি হিসাবে আমরা মনে করি কি বাংলা অতি তুচ্ছ ভাষা, এটি খ্যাত খামারের ভাষা। এই ভাষাটা অবহেলিত ভাষা। কারণ আমরা দু চারটি ইংরাজি বাক্য বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি। আমরা দু চারটি হিন্দি শব্দ বলতে পারলে বা বিদেশি শব্দ বলতে পারলে বা আরবি বলতে পারলে আমরা নিজেকে অনেকটাই বড় মনে করি যে আমি অনেক কিছু শিখেছি। আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে নিজের দেশের ভাষাকে যারা ঘৃণা করে তারা অন্য দেশের ভাষা নিয়ে গর্ব করে তারা কখনো নিজেদের সার্থকতা বয়ে আনতে পারে না, বরঞ্চ নিজে আরও ঘৃণিত হয়। যেমন বাঙালি কবি যারা ছিল তারা বাংলা ভাষায় কবিতা লিখেছে। একজন কবি যিনি মাইকেল মধুসূদন দত্ত, তিনি ইংরেজি সাহিত্য চর্চা করার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে তিনি অবর্ণনীয় দুঃখ, কষ্ট, নির্যাতন ইত্যাদি সহ্য করেছেন। অবশেষে তার ভুল ভেঙেছিল যে না, বাংলা ভাষাই ছিল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভাষা। সেই ভাষায় যদি তিনি কবিতা লিখতেন এবং বাঙালিদেরকে ভালোবাসতেন, বাংলাদেশে থাকতেন, তাহলে তিনি এই দুঃখ কষ্ট করতে হতো না। তো কাজেই সবশেষে মানুষ ভুল বুঝতে পারে। তো কবিও সেটাই বলছে যে আল্লাহ এবং নবীর সিফত, গুণগান, প্রশংসা ইত্যাদি যে কোনো ভাষায় করা যায়, তবে বাংলা ভাষায় করলে সবচেয়ে ভালো হয়। এখন তোমরা বলো তো, যদি এই যে আল কোরআন আরব দেশে আরবি ভাষায় কেন নাজিল হইল? এটা নাজিল হওয়ার পিছনে, আরবি ভাষা নাজিল হওয়ার পিছনে একটাই কারণ, যে সেখানে তাদের নিজের ভাষা ছিল আরবি, সেই কারণে আরবি ভাষায় সেটা প্রকাশিত হয়েছে যাতে সহজে মানুষ বুঝতে পারে। তো কাজেই ফরাসি শব্দ, হিন্দি শব্দ বা অন্যান্য শব্দগুলো আমরা বুঝতে না পারলে সেটা যখন বাংলায় অনুবাদ করা হয় আমরা সহজেই বুঝতে পারি। কবি আব্দুল হাকিম সেই কথাগুলি বোঝাতে চেয়েছে যে আমরা যেন বাংলা ভাষার প্রতি আমরা আগ্রহ প্রকাশ করি, বাংলা ভাষার চর্চা করি, বাংলা ভাষা যাতে আমরা শিখতে পারি, সেটাই বলা হচ্ছে। যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি যে অন্যান্য ভাষায় এরকম লিখেছিল, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি ইত্যাদি লিখেছে, এরকমের শেয়ার লিখেছে বা কবিতার অংশ লিখেছে। তো সেটা আমাদের কিন্তু বোধগম্য হয় না, আমরা সহজে বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যখন বাংলায় এটা অনুবাদ করা হয়। তো কাজে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। কিন্তু বাংলা ভাষায় যদি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তাহলে আমরা সবই বুঝতে পারি। এটাও কিন্তু আল্লাহর প্রশংসা করা হচ্ছে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে আপে নিরঞ্জন। আপে নিরঞ্জন, আপে কথাটির অর্থ হইল নিজে, আল্লাহ নিজে। আপে নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, আল্লাহ নিজে, সৃষ্টিকর্তায় নিজে সব দেশের সব ভাষা বুঝে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, নরগণ মানে নারী পুরুষ জনগণ যারা আছে, তারা যেই ভাষায় কথা বলুক না কেন, যেই দেশের ভাষায় কথা বলুক, আল্লাহ অবশ্যই বুঝতে পারেন। আপে নিরঞ্জন অবশ্যই বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী, সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি। সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী। অর্থাৎ যত রকমের ভাষা হোক না কেন, যেই দেশের ভাষাই বলুক না কেন, অবশ্যই আপে নিরঞ্জন, আল্লাহ ঈশ্বর যাই বলি আমরা, তিনি সব দেশের ভাষাই বুঝতে পারেন। তো কাজেই বঙ্গবাণী কবিতাটি লিখার উদ্দেশ্য ছিল, কবির উদ্দেশ্য ছিল যে সব ভাষায় যদি আল্লাহ বুঝে, তাহলে আমার বাংলা ভাষায় যদি আমি সব কিছু লিখতে পারি, পদ্য গদ্য কবিতা গান সাহিত্য এগুলো যদি করতে পারি, তাহলে আমার বাংলা ভাষাকে উচ্চ স্থানে মর্যাদা দেওয়া হলো, বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হলো এবং বাংলা ভাষাটাকে বিশ্বের দরবারে তুলে ধরা হলো। তুলে ধরার জন্য আমাদের অবশ্যই বাংলা ভাষার চর্চা করতে হবে। আর এই কারণেই তিনি এই বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন। তারপর আমরা শুনি, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবি এখানে ধিক্ষারমূলক একটি কথা বলেছেন যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলা ভাষাকে তুচ্ছ মনে করে, বাংলা ভাষাকে অবহেলিত ভাষা মনে করে, তারা এই দেশে জন্মগ্রহণ করেছে কিনা কবি সন্দেহ পোষণ করেন। কবি তাদেরকে সন্দেহ পোষণ করেন। কারণ স্বদেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, স্বদেশী ভাষাকেও ভালোবাসা, এটা আমাদের থাকা দরকার। তো কাজেই
স্বদেশের প্রতি এবং স্বভাষার প্রতি, নিজ দেশের ভাষার প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা এবং গভীর মমত্ববোধ থাকা একান্ত প্রয়োজন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশে না যায়। কবিতার ভাষাগুলো শুনে হয়তো তোমরা ভাবছো এটা কোন ধরনের আবার বাংলা ভাষা। এটাও বাংলা ভাষা, তবে এটা আঞ্চলিক ভাষা। কবি যেই অঞ্চলে বসবাস করতেন, এই যে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে উনি থাকতেন, ওই সেখানকার আঞ্চলিক ভাষায় তিনি কবিতাটা রচনা করেছিলেন। আঞ্চলিক ভাষার কথাগুলো ঠিক এরকম হয়ে থাকে। তো তিনি বলছেন যে নিজের দেশের ভাষা যার ভালো লাগে না, তবে সে নিজের দেশ ছেড়ে অন্য কোথাও চলে গেলেই পারে। নিজের দেশের ভাষা যদি ভালো না লাগে, তাহলে নিজ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার কথা কবি আব্দুল হাকিম এখানে এই কবিতায় উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? মাতা পিতা ক্রমে বঙ্গেতে বসতি। আমাদের পিতামহ, পিতা, মাতা পিতা যারা পরপুরুষ বা উত্তর পুরুষ আগের ছিল, তারপর থেকেই বাংলাদেশে বসতি করেছে এবং তাদের এই বাংলা ভাষার প্রতি যে অনুরাগ ছিল, তাদের যে মমত্ববোধ ছিল, সেই দেশি ভাষার তারা যে উপদেশগুলো রেখে গিয়েছিল, সেগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। অর্থাৎ সেগুলো যদি আমরা চর্চা করতে পারি এবং বুঝতে পারি। তো কাজেই কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় কি বলতে চেয়েছেন, আশা করি তোমরা কিছুটা উপলব্ধি করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আরও বিস্তারিত আমি আলোচনা করব, আলোচনায় যাব। তার আগে তোমাদেরকে কয়েকটি শব্দার্থ আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখো এবং এগুলোর অর্থ শেখার চেষ্টা করবে, তাহলে আরও সহজে তোমরা বুঝতে পারবে। যেমন এই যে হাবিলাস কথা, হাবিলাস এটার অর্থ হচ্ছে ইচ্ছে, প্রবল ইচ্ছে। প্রবল ইচ্ছে, হাবিলাস এটা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দ হাবিলাস শব্দটির অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। তারপরে হচ্ছে সিফত। এই সিফত বাংলা ভাষা নয়, এটা অন্য ভাষা, কিন্তু এটার অর্থ হচ্ছে গুণ, প্রশংসা ইত্যাদি। সিফত, সিফত এটি হচ্ছে গুণ, এটি হচ্ছে গুণ। আর নিরঞ্জন কথাটির যে অর্থ, এটার ব্যাখ্যা হচ্ছে সৃষ্টিকর্তাকে বোঝায়। নিরঞ্জন শব্দটির অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আর বঙ্গবাণী যে কথাটি, এটা ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছি, আর একবার বলছি। বঙ্গ হচ্ছে বঙ্গদেশ বা বাংলাদেশ, আর বাণী হচ্ছে ভাষা, উক্তি ইত্যাদি বলা হয়। কথা, উক্তি, বাণী এগুলোকে আমরা বলি ভাষা। তাইলে এখন বাংলাদেশের যে ভাষা, সেই ভাষাটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। তো কাজে আরও শব্দার্থ আছে, সেগুলো তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দেখে নেবে এবং শিখে নেবে। আর এরপরে এই কবিতাটির মর্মার্থ এবং এটার ভাবার্থ আমি তোমাদের কাছে তুলে ধরব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে থাকো এবং শুনতে থাকো মনোযোগ সহকারে। ঠিক আছে, এখন তোমরা শোনো বঙ্গবাণী কবিতাটির মূল ভাব। কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছিল। কবির যে বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা ছিল, সেই নূরনামা কাব্যগ্রন্থ থেকে কবি আব্দুল হাকিম এই কবিতাটি সংকলন করেছেন বা চয়ন করেছেন। আর এই কবিতাটি রচিত হয়েছিল মধ্যযুগে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন সত্যিই খুঁজে পাওয়া মুশকিল। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি এবং বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি, ফার্সি ভাষার প্রতি কবির মোটেও হিংসা, বিদ্বেষ, রাগ নেই। এসব ভাষায় আল্লাহ বা মহানবীর স্তুতি বা প্রশংসা বা বর্ণনা বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। কিন্তু যে ভাষা জনসাধারণের জন্য বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা বলে কবি আখ্যায়িত করেছেন। এই কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনার প্রতি মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে।
কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি বলেছেন, এইসব লোক যাদের মনে স্বদেশের এবং স্বভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নেই, তারা কেন এই নিজের দেশ ত্যাগ করে বিদেশে চলে যায় না কেন? বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ এবং আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় আমরা কথা বলি। মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের কাছে খুব সুন্দর, সহজ, প্রাঞ্জল এবং মর্মস্পর্শী ভাষা। এই ভাষার চেয়ে হিতকর, কল্যাণকর আর কি হতে পারে? কবি সেটাই এখানে বোঝাতে চেয়েছেন এই বঙ্গবাণী কবিতায়, অর্থাৎ বাংলা ভাষায়। কবি বলেছেন, বিভিন্ন ভাষায় যেই দেশে যেই বাক্য, যেই ভাষা, যেই জনগণ যেই ভাষায় কথা বলুক না কেন, সব ভাষাই আপে নিরঞ্জন, মানে আল্লাহ নিজে বুঝতে পারেন। আল্লাহ এবং নবীর সিফত যেই ভাষাই করা হোক না কেন সেই ভাষায় আল্লাহ বুঝে। তবে সর্বাগ্যে আমাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ, কৃতজ্ঞতাবোধ ইত্যাদি থাকা দরকার। আর যাদের এটা নাই, কবি ধিক্ষার দিয়ে তাদেরকে বলেছে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ থেকে কেন বিদেশে ন যায়। অর্থাৎ এটা আঞ্চলিক ভাষায়, পুরো কবিতাটাই আঞ্চলিক ভাষায় রচিত, কারণ কবি ছিলেন সেই উপজাতীয় এলাকার লোক, সন্দ্বীপের সুধারামপুর গ্রামের। সেখানে থেকে তিনি আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখেছেন। তো আঞ্চলিক ভাষার কবিতায় লিখায় ভাষা বুঝতে তোমাদের অনেকটাই অসুবিধা হয়। আমি যখন এটা বিস্তারিত বলে দিয়ে আলোচনা করি, সহজ সরল করে দিই, তখন তোমাদের মধ্যে অবশ্যই বোধগম্য হয়। কবি এটাই বুঝাতে চেয়েছেন যে আল্লাহ নবীর সিফত, গুণ গান, প্রশংসা অনেক সময় বেশিরভাগই লেখা ছিল উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, তারপরে ফরাসি ভাষায়, আরবি ভাষায়, এগুলোতে লেখা ছিল। তার সেগুলো যদি আমরা স্বদেশি ভাষায় অনুবাদ করতে পারি আর লোকেরা সহজেই বুঝতে পারে, তাহলে আমাদের বাংলা ভাষাটা সার্থক হবে এবং বিশ্বের দরবারে আমরা উচ্চ মর্যাদা লাভ করতে পারবো এবং আমাদের ভাষা এই উচ্চ স্থানে অধিষ্ঠিত হবে। আর নিজের দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। নিজের দেশকে, স্বদেশের প্রতি প্রেম, মোহব্বত, ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আর স্বদেশকে যদি আমরা ভালোবাসি, তাইলে স্বদেশের ভাষাকে অবশ্যই ভালোবাসতে হবে। তো কাজে আমাদের প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি মানুষের এটাই একান্ত কাম্য যে আমরা দেশি ভাষা ব্যবহার করব, বাংলা ভাষা ব্যবহার করব। তাহলেই বঙ্গবাণী কবিতাটি, কবি আব্দুল হাকিম যে লিখেছে, কবিতাটি লেখা তার সার্থক হবে। সেই মধ্যযুগের কবি যে কথাগুলো লিখেছে, আজকে আধুনিক যুগে আমরা তার অনেকটাই অভাব বোধ করি। যে উনি যা লিখেছে, কবি যা লিখেছে, যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের বাংলা ভাষা এখন তো পৃথিবীর মধ্যে 4র্থতম স্থান পেয়েছে। আমরা আরও উপরে, আরও কাছাকাছি যেতে পারতাম, হয়তো 2য় স্থানে আসতে পারতাম যদি সর্বস্তরে আমরা বাংলা ভাষা ব্যবহার করতাম। কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ নেই, অনুরাগ নেই। আমরা বিদেশি 2-4টা কথা বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমি ইংলিশে কথা বলতে পারলাম, ফার্সিতে কথা বলতে পারি, উর্দুতে কথা বলতে পারি। এমনটা যদি কেউ বলে, তাহলে সে নিজেকে অনেক গর্ববোধ করে যে আমি বিদেশি ভাষা চর্চা করি। আসলে নিজের দেশের প্রতি মমত্ববোধ থাকা একান্ত দরকার। তোমরা অবশ্যই জানবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মহামানব ছিলেন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, ইহকাল পরকাল ত্রিজগৎ সব জগতের শ্রেষ্ঠ। যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। তিনিও নিজ দেশের মায়া ত্যাগ করতে পারেননি। নিজ দেশ ছেড়ে যখন নাকি তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তখনও তিনি চলন্ত পথে বারবার ফিরে ফিরে মক্কার দিকে, নিজের জন্মভূমির দিকে ফিরে ফিরে তাকান। শুধু কি তাই? এটা নয়, তিনি এই যে কাবাঘর নির্মাণ করেছেন, কাবা শরীফ, কাবাঘরে নামাজ পড়তেন, কাবাঘরের তওয়াফ করতেন, সেই কাবাঘরের কথা তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন নাই। মদিনাতে সুখের জীবনেও তিনি মক্কার কথা ভুলতে পারেন নাই। অথচ মক্কায় তিনি অনেক নির্যাতিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অতি কষ্টে দিন কাটিয়েছেন। তারপরেও তিনি মক্কার কথাই সবচেয়ে বেশি বেশি মনে রাখেন। আর তার মনের কথাগুলো বুঝতে পেরে আল্লাহ তো
বুঝতে পারে মানুষের মনের কথা বুঝতে পেরে ক্যাবলা শরীফ এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। ক্যাবলাকে পরিবর্তন করে বলা হচ্ছে যে আপনি আপনার ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়ুন। নামাজের মধ্যে এই আয়াত নাজিল হয়েছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্যাবলা মক্কার দিকে ফিরে নামাজ পড়েছিলেন। এইটাই দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে জন্মভূমির প্রতি কত গুরুত্বপূর্ণ জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি হচ্ছে স্বর্গের সমান। স্বর্গ মানে বেহেশত, বেহেশতের মতো। জন্মভূমি ছেড়ে যারা নাকি বিদেশ যায় তারা জন্মভূমি সম্পর্কে অবশ্যই বুঝে যে জন্মভূমি আসলেই কি, জন্মভূমিটা কি। তো কাজেই এই জন্মভূমির প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ থাকা দরকার এবং বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার। আর বাংলা ভাষায় আমরা সব কিছু রচনা করব, এটাই হবে আমাদের দৃঢ় প্রত্যয়। এই আশা ব্যক্ত করেই আজকে এই যে কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাস বাংলা প্রথম পত্র আর নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি বঙ্গবাণী কবিতাটি আলোচনা করে শোনালাম। আশা করি আলোচনার থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে অবজেক্টিভ হোক অথবা সৃজনশীল হোক উত্তর করা সহজ হবে এবং তোমরা উত্তর করতে সক্ষম হবে। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এই পরবর্তীতে অন্য আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে আবার উপস্থিত হব। তো তোমরা যে যেখানে আসো ভালো থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক, সুখী জীবনযাপন করতে পারো সেই তৌফিক আল্লাহ তোমাদেরকে দান করুক। আর প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রাখবে। করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য তোমরা সাবান দিয়ে, যে কোনো সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজ এই বলে আমি আজকের ক্লাসটি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।